আজকের ভিডিওতে আমরা দেখব একটি রেডিমেড মেটাল ডিটেক্টর, অর্থাৎ এটি একটি চাইনিজ ভার্সনের মেটাল ডিটেক্টর। এই সার্কিটটি দেখব আসলে কাজ করে কিনা। এই সার্কিটের সাথে সকল কম্পোনেন্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু সার্কিটের সাথে কিন্তু কম্পোনেন্টগুলো লাগানো থাকবে না, এগুলো আমাদের নিজে নিজে লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে আমাদের যে সকল চিহ্ন কম্পোনেন্টগুলো লাগবে সেগুলোর চিহ্ন এবং মান দিয়ে দিয়েছে। আমরা যা সেই মান অনুসারে কম্পোনেন্টগুলো বসিয়ে নিলেই কিন্তু আমাদের সার্কিটটি পরিপূর্ণ তৈরি হয়ে যাবে মেটালকে ডিটেক্ট করার জন্য। তো ভিডিওটি শুরু করার সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কম্পোনেন্টগুলো যথাস্থানে বসানোর পরে আমাদের এই পাশ থেকে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, কারণ সোল্ডারিং না করলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না। সোল্ডারিং করা শেষ হলে আমাদের কম্পোনেন্টের যে পিনগুলো ছিল সেগুলো অতিরিক্ত পিনটুকু কেটে ফেলতে হবে। দেখুন আমাদের সার্কিটটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটি ব্যাটারি থেকে পাওয়ার দিতে হবে। এই সার্কিটটিতে 3.7 ভোল্ট থেকে আপনারা 5 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিতে পারবেন। পাওয়ার দেওয়ার জন্য আমি একটি 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। আপনারা এখানে 5 ভোল্ট অথবা 3.7 ভোল্টের যে কোনো পাওয়ার সোর্স ব্যবহার করতে পারেন। পাওয়ার দেওয়ার জন্য আমি পজিটিভ তারটি পজিটিভের সাথে সংযোগ করে নিচ্ছি এবং নেগেটিভ যে প্রান্তটি ছিল সেই প্রান্তটির সাথে আমি ব্যাটারির নেগেটিভ সংযোগ দিয়ে নিচ্ছি। সংযোগ দেওয়ার পর আমাদের মেটালটি অটোমেটিক ডিটেক্ট হতে পারে, এর জন্য আমরা এখানে ভেরিয়েবল দিয়ে আমাদের প্রয়োজন মতো ভেরিয়েবলটি ঘুরিয়ে নিলাম। এখন যদি আমরা মেটাল ধরি তাহলে দেখুন আসলে এটি মেটালটা ডিটেক্ট করতে পারছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালটাকে ডিটেক্ট করতে পারছে, কিন্তু এর রেঞ্জ খুবই কম, যেটা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন এর রেঞ্জটা একদমই কম। যাই হোক, বুঝতে পারলেন এটি হচ্ছে মেটালটাকে ডিটেক্ট করতে পারছে, কিন্তু এর রেঞ্জটা একদমই কম। আপনারা যেটা বুঝতে পারছেন খুবই কম। আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন, এটি কাজ করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা এখন পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।